স্কুল লাইফে স্কুল ছুটি হলে প্রথম যেটাই আকর্ষিত খাবার ছিল সেটাই হলো আলু কাবলি। স্কুলের টিফিন টাইম হোক কিংবা ছুটির সময় আলু কাবলির দিকে সকলেই ছুটে যায়। আজকে সেই আলু কাবলি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে আলু কাবলিতে যে মশলা দেওয়া হয় সেই মশলার জন্য প্রথমে হাফ চামচ জিরে, 1 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা নিচ্ছি। এখানে আর অন্য কোনো লঙ্কা ব্যবহার হবে না। তাই যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে শুকনো লঙ্কা নিয়ে নেবেন। আর নিলাম নুন। সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা হলে শিলনোড়ায় পিষে নেব। অন্যদিকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলু কাবলিতে যেরকমভাবে আলু কাটা হয় সেইভাবেই আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুটাকে খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে অতিরিক্ত গলে যাবে। আলুটাকে একটু শক্ত শক্ত অবস্থাতেই নামিয়ে নেবেন। সবগুলো আলুকে আমি একইভাবে কেটে নেব। আর এই পুরো উইকেই আমি এই ধরনের চার্টের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আর কি চার্ট দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে। এবার আলুর মধ্যে প্রথমেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে পুরো মশলাটা দিইনি, অল্প একটুখানি রেখে বাকিটা দিয়েছি। আগে থেকে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই পাল্পটাই দিয়ে দিচ্ছি। এটাও আপনাদের নিজেদের অনুপাতেই দেবেন, কারণ যে যেমন টক খাবেন সেই মতো দেবেন। মশলায় নুন দেওয়া ছিল, তাই এক্ষেত্রে নুনটা একটু কম দিলাম। আর দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। আর যেটা না দিলেই নয়, ছোলা আর মটর সিদ্ধ। এটা দিয়ে এবার খুব ভালো করে আলু কাবলিটা মাখিয়ে নিতে হবে। আমার একটু শুকনো শুকনো লাগছিল, তাই আরও একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। ব্যাস, আমাদের আলু কাবলি একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।